বলবো আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। সত্যিই তো রৌনক, সাধারণ মানুষের পাসপোর্ট ভেরিফিকেশন বহুবার হয়, কিন্তু এই ক্ষেত্রে কেন হয়নি? এই ৭৩ জনের পাসপোর্ট ভেরিফিকেশন হয়েছিল কিভাবে? হয়েছিল কি আদৌ? দেখো, এখানেই প্রশ্ন উঠছে, কারণ যখন সাধারণ মানুষ পাসপোর্ট করতে যায় সেক্ষেত্রে একদম শেষ পর্যায়ে অর্থাৎ পুলিশি ভেরিফিকেশন কোনো একটি জায়গায় যদি ভুল থাকে তাহলে কিন্তু বারংবার সেই ভেরিফিকেশন রিভেরিফিকেশন হয়। ঠিক সেই জায়গায় প্রশ্ন তুলেছেন আলিপুর আদালতের বিচারপতি। আজ যখন এই জাল পাসপোর্ট মামলা ওঠে আদালতে, ঠিক তখনই তিনি জানান যে এই যে ৭৩টি সন্দেহভাজন পাসপোর্ট জানিয়ে এই মামলা, তাদের ভেরিফিকেশন আদতে কে করেছিল? পিয়ান মর্যাদার কেউ করেছিল কিনা? কারণ যে তদন্তকারী অফিসার অর্থাৎ পুলিশকে তিনি ভর্ৎসনা করেন, তিনি জানান যে যখন তাদের পাসপোর্ট ভেরিফিকেশন হয় তখন কি সেটা গুরুত্ব সহকারে দেখা হয়নি, কারণ যখন সাধারণ মানুষের পাসপোর্ট ভেরিফিকেশন হয় তখন বারংবার এটা ভেরিফাই করা হয়। সেক্ষেত্রে এই যে ৭৩টি সন্দেহভাজন পাসপোর্ট, তাদের কোনো নথিপত্রই কি চেক করা হয়নি? সেক্ষেত্রে যারা এই পাসপোর্ট ভেরিফিকেশন করেছিল তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে এই তদন্তকারী অফিসাররা? তখন কিন্তু তদন্তকারী অফিসারদের তরফ থেকে জানানো হয় যে এই বিষয়টি খতিয়ে দেখা হবে। তখনও বিচারপতির কাছে তাদের ভৎসনার শিকার হতে হয়। বিচারপতি একটা সরাসরি বলে যে গল্প কথা আমাকে শোনাবেন না, কারণ সাধারণ মানুষের ক্ষেত্রে যদি এটি বারংবার একেবারে পুলিশকে বারবার ভর্ৎসনার মুখে পড়তে হয় বিচারকের। নজর থাক রৌনক। 100% সিজিএম সাহেব কঠিনভাবে ভর্ৎসনা করেছেন পুলিশকে এবং তার তদন্তে যথেষ্ট পরিমাণ সন্দেহ প্রকাশ করেছেন যে আপনারা মেন যে বড় বড় অফিসারকে ওনারা কিন্তু লোকানোর চেষ্টা করছে, যারা এই কেসের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত। এই মেন মামলাটা যেটা হচ্ছে, মামলাটা হচ্ছে ফরজারি অফ ডকুমেন্টস। এই ফরজারি অফ ডকুমেন্টস যেখান থেকে হচ্ছে সেটা কোথা থেকে? এরা তো একটা ছোট বলতে যদি বলতে হয় যে চুনোপুটি, মেন বড় বড় বাঘা বাঘা যে লোকগুলো যে তারা কোথায়?